বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছো। গতকাল সন্ধ্যা ৭টার সময় একটি দুর্ঘটনা ঘটে সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহর সাথে। চট্টগ্রাম থেকে আসার পথে রাত সন্ধ্যা ৭টার সময় সারজিৎ এবং হাসনাত এর উপর ট্রাক চাপা দেওয়া হয় এবং পিছন থেকে আরও দুইটা মোটর গাড়ি তুলে দেওয়া হয় তাদের উপর। এ নিয়ে তরিকুল ইসলাম জানিয়েছিলেন যে চট্টগ্রামে নাহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর কবর জিয়ারত করে আসার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহ ফেরার পথে 7:30টার সময় চলতি রাস্তার পথে তাদের উপর ট্রাক চাপা দেওয়া হয়। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতা হান্নান মাহমুদ জানিয়েছিলেন যে এটি একটি ষড়যন্ত্র, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ষড়যন্ত্রের অংশ। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হান্নান মাহমুদ আরও জানিয়েছেন যে এই যে ট্রাকটি চাপা দেওয়া হয়েছিল, এই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। তিনি 5ই আগস্টের পর থেকে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারপর থেকে তিনি নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এই সারজিৎ এবং হাসনাতকে ইসকনের নেতাকে গ্রেফতার নিয়ে ভারতের এক বিজিবি নেতা হুমকি দিয়েছে এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব রাত 10টার সময়। আপনারা সকলেই সেখানে আমন্ত্রিত। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।